আমি এখানে বলছিলাম যে একটা বক্ররেখা বৃত্ত হওয়ার শর্ত দুইটা, হ্যাঁ, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে এবং চিহ্ন একই হতে হবে, আর এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। তাহলে এই সমীকরণটা তখনই বৃত্ত হবে যখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, অর্থাৎ এ ইকুয়াল বি হবে। যেহেতু এখানে চিহ্নটা কি আছে, একই আছে, সো আমরা যদি এ ইকুয়াল বি পাই তাহলে আমরা বলতে পারবো এই বক্ররেখাটা একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী আরেকটা প্রশ্নে আরেকটা টাইপে চলে যাচ্ছি। এটা ছিল যে একটা বক্ররেখা বৃত্ত কিনা চিনবো কিভাবে, হ্যাঁ, চেনার শর্ত দুইটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান এবং চিহ্ন একই, আর আরেকটা হচ্ছে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। ভালো করে লিখে নাও, ভালো করে বুঝে নাও। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কিছু প্রশ্ন এরকম থাকে, -4 3 ও 12 - হয় বিন্দুদ্বয়কে ব্যাসের প্রান্তবিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি? আমি একটু অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। আর একটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x - 8y - 51 = 0। আর একটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 8y - 51 = 0। কেউ একদিন এটা বলো দেখে এটার অ্যান্সার কি হবে, ধরতে পারো কিনা। শালিয়াস খান অলরেডি লিখে ফেলছে অ্যান্সার 2। হ্যাঁ, অ্যান্সারটা ঠিক আছে, অ্যান্সার এটাই হবে। আর কেউ? দেখো, আমি একটু হেল্প করি। যদি দুইটা ব্যাসের প্রান্তবিন্দু হয় x1 y1 ও x2 y2, যদি দুইটা পাশের ব্যাসের প্রান্তবিন্দু হয়, তাহলে এই দুটো দ্বারা অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল 0। এটা হচ্ছে শর্টকাট সূত্র, হ্যাঁ। এখানে x1 কত, -4, x2 12, y1 3, y2 -1। এখন দেখো এই সমীকরণে বসায় ক্যালকুলেশন করো, অ্যান্সার এটাই চলে আসবে। আচ্ছা, শারমিন লিখছো বি, হ্যাঁ ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। অনেক সময় প্রশ্নটা পরীক্ষায় দিয়ে দেয়, হ্যাঁ, যে দুইটা বিন্দু দেওয়া আছে ব্যাসের প্রান্তবিন্দু, এক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হবে। হ্যাঁ, বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে এটা, একটু লিখে নাও শর্টকাটটা, তারপরে সেই সূত্র দিয়ে মানগুলো বসাই দিবে, কারণ এখানে সব দেওয়াই থাকে x1 y1 x2 y2। তুমি জাস্ট মান বসায় গুণ করে ক্যালকুলেশন করলেই রেজাল্ট চলে আসবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আরেকটা টাইপে। দেখো, পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে খুবই সহজ, কিন্তু অনেকে ধরতে পারে না। এখানে একটা প্রশ্ন ছিল 3x² প্লাস 3y² -5x - 6y প্লাস 5 = 0 বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা।
কি একজন বলো দেখি যে এই বৃত্তের কেন্দ্র কি হবে? আমি অপশনগুলো দিয়ে দিছি। শারমিন লিখছে 5/2 3। আর কেউ? শারমিনের অ্যান্সারটা কিন্তু হয়নি, আমি বলে দিচ্ছি এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে 5/6 দেখি ধরতে পারো কিনা, তারপরে আমি সলভ দিচ্ছি। বৃত্তের সাধারণ সমীকরণটা একটু মনে করার চেষ্টা করো। কি ছিল? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। ভালো করে খেয়াল করো, x² আর y² এর সাথে কোনো সহগ ছিল না। তাহলে প্রথমে এখানে 3 কমন নিলে x এর সাথে কি থাকবে? -5/3। আর y এর সাথেও থাকবে -6/3 অর্থাৎ -2। এখন এখান থেকে তুমি কি বের করবা? কেন্দ্র বের করবা। মাইনাস কি ছিল? g মাইনাস f। একটু কম্পেয়ার করো, তাহলে এখানে থাকবে 5/6 আর এখানে থাকবে কত? 1। এখান থেকে নাও, এখান থেকে নাও, 2 বাদ দাও, 2 বাদ দাও। এই যে আমাদের অ্যান্সারটা 5/6 1। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা ছিল বৃত্তের কেন্দ্র আমরা কিভাবে বের করব। প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকে, দেখতে সহজ, কিন্তু এখানে এই সহগটা একটু খেয়াল করে নিবা যে x² আর y² যদি কোনো সহগ থাকে সেটাকে কমন নিয়ে বাদ দিয়ে দিবা। তারপরে বৃত্তটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে তারপরে তুমি সমাধানে যাবা। এখানে যদি বিগত বছরে আমি আরেকটা প্রশ্ন লিখি, খুবই সহজ কিন্তু পরীক্ষায় থাকে। 0 যদি একটা বৃত্ত হয়, বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কিনা এই বৃত্তের ব্যাসার্ধ কত। কে একজন করো দেখি এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আচ্ছা, শুভ লিখছো 5। ঠিক আছে, অ্যান্সারটা 5ই হবে। আর কেউ? বৃত্তের ব্যাসার্ধ সূত্র কি ছিল বলো তো? তোমাদের কি মনে আছে সূত্রটা? সূত্রটা ছিল √g² প্লাস f² মাইনাস c। তাহলে এটাকে ভাঙো, 2gx 23x 2fy। তাহলে কেন্দ্র কত? এখান থেকে পাইলাম আমি -3 2। আর c এর মান আছে -12। দেখো ধরতে পারছো না? এখন মান বসাও দেখি। 3² অর্থাৎ 9 প্লাস 2² অর্থাৎ 4 মাইনাস হচ্ছে +12। 9 4 13, 12 আর 13 25। রুট করলে 5 অর্থাৎ ব্যাসার্ধ পাবো কত? 5। এবার দেখি ধরতে পারো কিনা। 1 তো আসার কথা নয়, দেখো এবার ধরতে পারছো কিনা। অ্যান্সার 5 হবে এটার। শারমিনার জান্নাত, দেখো আমি সলভ দিয়ে দিছি। এখান থেকে কেন্দ্র আর আর আগে সি এর মানটা বের করে নাও। তারপর বৃত্তের ব্যাসার্ধ সূত্র কি? √g² প্লাস f² মাইনাস সি। জি এর মান বসাইছি, বর্গ করলাম, যোগ এফ এর মান বসালাম, বর্গ করলাম, মাইনাস মানে প্লাস, সি এর মান বসাই দাও, √25 = 5। আশা করি বুঝতে পারছো। -12 দেওয়া যাবে না, কারণ এখানে সি এর মান কি? -c। তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? এখানে প্লাস হয়ে যাবে। একটু খেয়াল করো, এই ক্যালকুলেশন সহজ অঙ্ক যদিও দেখে মনে হচ্ছে, কিন্তু অনেক সময় ক্যালকুলেশনে প্যাচ লাগে, এই জন্য অঙ্ক কিন্তু হয় না। এটা দেখো সহজ একটা অঙ্ক, অথচ কিন্তু তোমাদের অ্যান্সার প্রথমে মিলতেছিল না। একটু খেয়াল রাখো,
প্লাস মাইনাস কোথায় কি দিচ্ছ না দিচ্ছ আর কোন মানটা কখন বের করতেছ। আরো একটা প্রশ্ন দেখো, খুবই সহজ কিন্তু পরীক্ষায় থাকে। প্রশ্নটা এরকম, আরো একটা, এটা আলাদা টাইপ। বলছে এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব কত? আমি অপশন দিয়েছি, দেখি ধরতে পারো কিনা। কেউ একজন এটা বলো দেখি কি হবে। এলএস খান অলরেডি লিখে ফেলছে হাফ। হ্যাঁ, এটার অ্যান্সার হাফই হবে, কিন্তু কিভাবে হবে কেউ একজন, আর কেউ পারছো? শুভ লিখছো হাফ, হ্যাঁ ঠিক আছে। দেখো, এটা নর্মাল চিন্তা করো যে একটা বৃত্তর কি বলছে, একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা তোমাকে বের করতে বলছে। এটা মূলত কি ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধই তো। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমি বের করি, আমি প্রথমে বলছিলাম কি আগে আদর্শ ফর্মে নিব। তাহলে 4 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/4 বা হাফ স্কোয়ার। তাহলে এখানে আর এর মান কত? হাফ। খুব সহজেই বের করলাম। এখান থেকে আমি পাইলাম যে পরিধি পর্যন্ত দূরত্ব কত, যেহেতু ব্যাসার্ধ তার মানে হাফ। দেখো ধরতে পারছো কিনা। আচ্ছা, আমি পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, আরেকটা টাইপের। এটা ছিল সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। দেখো, প্রশ্নটা ছিল এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এর ক্ষেত্রফল কত? তোমাদেরকে এর আগেও শেখানো হয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, দেখে ধরতে পারো কিনা। কেউ একজন বলো দেখি যে এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে। শুভ অলরেডি লিখে ফেলছে, শুভ পাই এ, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। আর কেউ ধরতে পারছো? এলিয়াস খান লিখছো 2, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ আমরা বৃত্তের ক্ষেত্রফল শিখছিলাম পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে আর স্কোয়ারের মান কত? এ। কারণ এটাকে যদি আমি ব্যাসার্ধ চিন্তা করি হোল স্কোয়ার, তার মানে আমাদের আর এর মান রুটে বর্গ করলে কি থাকবে? এ থাকবে। অর্থাৎ পাই রুটে হোল স্কোয়ার সমান পাই এ। অর্থাৎ কোন বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আচ্ছা, আর একটা প্রশ্ন, আর একটা টাইপে আমি চলে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এই টাইপ থেকে পরীক্ষার প্রশ্ন কিন্তু থাকে। তোমাকে বললো যে -2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাস কত? বলছে -2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাস কত? আমি একটু অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। কেউ একজন বলো দেখি এটার অ্যান্সার কি হবে। আমি দুই ক্ষেত্রেই বুঝাই দিচ্ছি, হ্যাঁ দেখো চিত্রটা বুঝো। এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। তাহলে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ধরো এই এক্স অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করলো,
ঠিক আছে, আমি ধরলাম এটা কেন্দ্র। তাহলে তুমি দেখো তো ব্যাসার্ধ সমান কি, কিসের মান ব্যাসার্ধ সমান ওয়াই এর মানটা না। সেম ভাবে কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ধরলাম এই বৃত্তকে এই বিন্দু স্পর্শ করলো এই যে এইখানে, তাহলে ব্যাসার্ধ সমান কি তুমি একটু চিন্তা করে দেখো তো কিসের মান এটা, এক্স এর মান। অর্থাৎ কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ সমান কি কেন্দ্রের কোটি, আর কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজ। যেহেতু এখানে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমি ব্যাসার্ধ পাবো কেন্দ্রের কোটি কত 1। যেহেতু ব্যাসার্ধ না, কিন্তু ভালো করে খেয়াল করো কি ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2। চিত্রটা বুঝে নাও, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি, চিত্র দেখেই বোঝা যাচ্ছে। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজ। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তোমরা অনেকেই পারছো। এলিয়াস খান লিখছো সি, শুভ লিখছো সি, ঠিক আছে। আমি পরবর্তী আরো একটা প্রশ্নে চলে যাচ্ছি। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে, যেটা মাত্র দিছিলাম। ধরো তোমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস সি ইকুয়াল 0। রেখাটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? কেউ আমাকে একজন বলতে পারবা একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সি এর মান কত হবে? আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। কেউ একজন এটা করো দেখি। বলছে একটা বৃত্ত যদি এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তবে সি এর মান কত? মানে ভালো করে একটু মনে রাখো যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ার ইকুয়াল টু সি, আর কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। এখান থেকে এটা সলভ করে ফেলো দেখি। এলিয়াস খান লিখছো 4, শুভ লিখছো 4। হ্যাঁ ঠিক আছে, আর কেউ? অ্যান্সারটা 4ই হবে। আর কেউ ধরতে পারছো? দেখো এখান থেকে তুমি ভাঙাও, -2f y। ঠিক আছে, তার মানে আমার এফ এর মান কত এখানে 2, যদি বর্গ করি 4, অর্থাৎ সি এর মান আমার এখানে 4। কারণ আমরা জানি কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। আচ্ছা, সেম টাইপের প্রশ্ন বাট একটু ডিফারেন্ট পরীক্ষায় থাকে। আরো একটা টাইপের প্রশ্ন দেখো, আমি দেখাই দিচ্ছি। ধরো পরীক্ষায় থাকলো 50 ও 05 বিন্দুতে অক্ষদ্বয়কে স্পর্শকারী বৃত্তের ব্যাসার্ধ কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। কি একজন এটা আমাকে বলো দেখি। আমি চিত্র আঁকা একটু বুঝে যাই। দেখো এখানে দুইটা বিন্দু ছিল, হ্যাঁ, একটা ছিল 05, একটা ছিল 50, একটা ছিল 0,5। অর্থাৎ যে বৃত্তটা আমি আঁকবো সেই বৃত্তটাই দুইটা বিন্দুকে স্পর্শ করছে। তাহলে দেখো ব্যাসার্ধ সমান কি কোটি,
বাইরের দিক থেকে যদি নাও ব্যাসার্ধ সমান ভুজ। আর যদি আমি কেন্দ্রের স্থানাঙ্ক চিন্তা করি 5,5, তার মানে চিত্র দেখেই বোঝা যাচ্ছে যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটি বা কেন্দ্রের ভুজ কত 5। তার মানে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ কত 5। আইলিয়াস খান লিখছো 5, শুভ লিখছো 5। হ্যাঁ ঠিক আছে, যারা 5 লিখছো তাদেরটা ঠিক আছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও পরীক্ষায় থাকে, এটা আরেকটা টাইপ। দেখো পরীক্ষায় কিভাবে থাকে প্রশ্নগুলো, ধরতে পারো কিনা। তোমাকে বলছে x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 10y ইকুয়াল 0। বৃত্তটি x অক্ষকে ছেদ করে বা x অক্ষকে ছেদ করলে উৎপন্ন জ্যায়ের দৈর্ঘ্য কত? উৎপন্ন জ্যা এর দৈর্ঘ্য কত? আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কিনা। 2, 4, 6, 8। দেখো তো এই প্রশ্নটা বুঝতে পারো কিনা। শুভ, আমার এখানে তো নেট ঠিক আছে, মেবি হয়তো তোমার নেটের সমস্যা, একটু দেখো। আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে। প্রশ্নটা বুঝো, বলছে একটা বৃত্ত এক্স অক্ষকে ছেদ করলে উৎপন্ন জ্যায়ের সমীকরণ। তাহলে আমরা কি শিখছিলাম, এক্স অক্ষকে যদি ছেদ করে উৎপন্ন জ্যা বা এক্স অক্ষতে খণ্ডিত অংশের পরিমাণ 2√/g² - c, আর ওয়াই অক্ষকে যদি ছেদ করে 2√f² - c। এই দুইটা হচ্ছে আমার সূত্র। এক্স অক্ষকে ছেদ করলে 2√g² - c, ওয়াই অক্ষকে ছেদ করলে 2√f² - c। এক্স অক্ষকে ছেদ করলে 2√g² - c, অক্ষকে ছেদ করলে 2√f² - c। এইভাবে মনে রাখতে পারো 2gx, তাহলে x এর সাথে কি থাকে g থাকে, আর 2fy, y এর সাথে কি থাকে f থাকে। সূত্রটা মনে রাখো, তারপরে এটা সলভ করো দেখি। অলরেডি তোমরা লিখে ফেলছো, শুভ লিখছে 4 একক, আর কেউ? দেখো এখানে কি শিখছি আমরা, 2gx, তাহলে 2√g² - c এর মান এখানে 0, অর্থাৎ 2 × 2 = 4। এই যে আমার অ্যান্সার কত এখানে 4, অর্থাৎ এক্স অক্ষকে যদি ছেদ করে এইটা সূত্র, আর ওয়াই অক্ষকে ছেদ করলে এটা সূত্র। দেখো বুঝতে পারছো কিনা। তোমরা অনেকে বলছো এলিয়াস খান লিখছো 4, হ্যাঁ ঠিক আছে। এখন আরো একটা প্রশ্ন, আর একটা টাইপ পরীক্ষায় থাকে, দেখো ধরতে পারো কিনা। তোমাকে আমি বললাম যে নিচের কোন বিন্দুটি x² প্লাস y² মাইনাস 2x প্লাস 4y প্লাস 4 ইকুয়াল 0, বৃত্তের উপর অবস্থিত। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। 0,0, 0,1, 1,1 আর 0,-2। বলছে নিচের কোন বিন্দুটি এত বৃত্তের উপরে অবস্থিত। করো দেখি কেউ একজন ধরতে পারো কিনা এটা।
দেখো আমি শিখাই দেই, কোনো বিন্দু কোনো বৃত্তের উপর অবস্থিত যদি হয়, ধরো x1 y1, এই বিন্দুটা এই বৃত্তের উপরে না বাইরে না ভেতরে, কিভাবে কোথায় অবস্থিত কিভাবে বুঝবো? যদি এই বিন্দু বসায় মানটা 0 পাও তাইলে উপরে, ঠিক আছে? যদি মানটা 0 থেকে বড় পাও তাইলে বাইরে, আর যদি মানটা 0 থেকে ছোট পাও তাইলে ভিতরে। অর্থাৎ x1 y1 জাস্ট আমি এই সমীকরণে বসাবো, যেহেতু আমার মান দেওয়াই থাকবে। পাওয়ার পরে মানটা যদি 0 পাই তাহলে আমি বলবো বৃত্তের উপরে, যদি 0 থেকে বড় পাই তাহলে বলবো বাইরে, আর যদি 0 থেকে ছোট পাই তাহলে বলবো বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। এখন এটা করো দেখি কেউ একজন। এটার অ্যান্সার হবে 1 1। দেখো বুঝতে পারো কিনা। সলভটা দিয়ে দিলাম, আমি সলভ করে দিচ্ছি, আমি অ্যান্সারটা বলে দিলাম। যদি আমি এখানে 1 1 বসাই, দেখো কি থাকবে, 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1 প্লাস 4। ভালো করে বুঝো। তাহলে এখানে থাকলো 1 1 2, 4 2 6 মাইনাস 4 2 6 ইকুয়াল 0। যেহেতু 0 পাইছি, আমি বলছিলাম 0 পাইলে বৃত্তের উপরে অবস্থিত। আমার প্রশ্নটাও ছিল বৃত্তের উপরে অবস্থিত, তার মানে আমার অ্যান্সার হবে 1, 1। হ্যাঁ, সিদ্ধ করা যদি 0 পাও তাইলে উপরে অবস্থিত, 0 থেকে বড় পাইলে বাইরে অবস্থিত, 0 থেকে ছোট পাইলে বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। আচ্ছা, আরো একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, আরেকটা টাইপ, দেখো ধরতে পারো কিনা। প্রশ্নটা এরকম যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 144, বৃত্তের জ্যা এর সমীকরণ জ্যা এর মধ্যবিন্দু -4 - 6 বিন্দুতে অবস্থিত হলে সমীকরণ কি? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। বলছে একটা বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু এত বিন্দুতে অবস্থিত হলে ওই জ্যা এর সমীকরণ, জ্যা এর সমীকরণ কি? কেউ একজন আমাকে বলতে পারবে এটা কিভাবে করবা? দেখো আমি একটু হেল্প করি। আমি বলছিলাম যে যে কোনো রেখার ক্ষেত্রে যদি বলে যে ওই রেখাটা কোনো বিন্দুগামী, যেরকম এখানে বলছে যে মধ্যবিন্দু কি এত বিন্দুতে অবস্থিত, তার মানে হোক সেটা বক্ররেখা হোক, সরলরেখা হোক, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, যেটাই হোক বা বৃত্ত, যদি বলে কোনো রেখা কোনো বিন্দুগামী অথবা কোনো বিন্দুর উপরে অবস্থিত, তার মানে ওই বিন্দু বসালে ওই রেখাটা সিদ্ধ হবে। দেখো এই সমীকরণে যদি আমি এই মানটা বসাই, 2 × 4 - 3 × -6 কত পাচ্ছি? 8 প্লাস 3 6 18, 18 আর 8 26 সমান আমি কি পাইছি বলো তো? আমার রাইট হ্যান্ড সাইড পাইছি।
তার মানে কি, এই বিন্দু বসালে এই সমীকরণটা সিদ্ধ হয়েছে, অর্থাৎ অ্যান্সার এটাই। যখনই বলুক কোনো রেখার উপরে কোনো বিন্দু অবস্থিত অথবা কোনো রেখা কোনো বিন্দুগামী, সেটা যে রেখাই হোক, জাস্ট ওই বিন্দুটা বসায় ওই রেখাটা সিদ্ধ করে দিবা, যেটা আসবে ওই রেখার অ্যান্সার ওইটাই। হ্যাঁ, অনেকেরই আসছে এলিয়াস খান লিখছো বি, ঠিক আছে। তাহলে এটা ছিল একটা টাইপ, মানে পরবর্তী প্রশ্নে পরবর্তী একটা টাইপে চলে যাচ্ছি। বৃত্ত থেকে কিন্তু প্রশ্ন থাকে, প্রশ্ন সহজই থাকে, কিন্তু তোমরা যদি ধরতে পারো না, এই জন্য তোমাদের কাছে মনে হয় প্রশ্নগুলোকে কঠিন। দেখো একটা প্রশ্ন ছিল, এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল -9 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। কেউ একজন বলো দেখি কি হবে। আমি একটু বলে নেই যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল ইকুয়াল টু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা যদি বহিস্থভাবে, আর যদি অন্তস্থ হয় তাহলে আমরা বাদ দিব কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব, ছোট থেকে বড়টা বাদ দিব, দূরত্বের মান কখনো কি আসবে না, নেগেটিভ আসবে না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তর ব্যাসার্ধ যা এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, তার মানে তোমার সূত্র পড়বে এটা দিয়ে। এখন করো দেখি কিভাবে করবা। ভালো করে একটা বুঝো, এই বৃত্তের কেন্দ্র কত, 4 3, ঠিক আছে। আমি জানি না হচ্ছে R1 এর মান, আর এই বৃত্তের কেন্দ্র 0 0, আর R2 সমান হচ্ছে 3। এখন করো দেখি যে R1 প্লাস R2 ইকুয়াল √4 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার। আমি বলতেছিলাম যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কি বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ যা এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, এরূপ ক্ষেত্রে ওই বৃত্তের ব্যাসার্ধ আমরা কিভাবে বের করবো। দেখো আমি এখানে দুটো সূত্র লিখছিলাম, যে একটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দ্বারা যোগফল ইকুয়াল টু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর অন্তস্থভাবে যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে কি, কেন্দ্রদ্বয়ের বিয়োগ ব্যাসার্ধ দ্বারা বিয়োগফল ইকুয়াল টু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। যেহেতু এখানে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমার লাগবে, আমি লিখে রাখলাম এটা। আর এখান থেকে আমি পাচ্ছি কেন্দ্র এবং ব্যাসার্ধ এত, এই যে R1 প্লাস R2 ইকুয়াল বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব, সেখান থেকে আমি পাইলাম কি, বাদ দাও, এখানে থাকলো 16 আর 9 25, বর্গ করলে 5, 5 থেকে যদি আমি 3 বাদ দিই থাকবে 2, অর্থাৎ আমার এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 2 একক। আচ্ছা, এটা ছিল এই টাইপের একটা প্রশ্ন। আমি আরেকটা টাইপের আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, দেখো ধরতে পারো কিনা প্রশ্নটা। এখানে প্রশ্নটা ছিল এরকম যে y ইকুয়াল টু x প্লাস c রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 বৃত্তের
স্পর্শক হলে, আমি অপশানগুলো বলে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। সি সমান প্লাস মাইনাস √2, সি সমান প্লাস মাইনাস 4√2, সি সমান প্লাস মাইনাস 2√2, আর একটা ছিল সি সমান প্লাস মাইনাস 3√2। কেউ একজন আমাকে বলো দেখি এটার অ্যান্সার কি হবে। আমি তোমাদেরকে একটু বেসিক সূত্রটা মনে করাই দেই, যে ওয়াই ইকুয়াল mx প্লাস সি, এই রেখাটা x² প্লাস y² r² বৃত্তের স্পর্শক হলে সি সমান r ইন্টু √ওভার প্লাস মাইনাস r ইন্টু √ওভার 1 প্লাস m²। এখান থেকে করো দেখি ধরতে পারো কিনা। তোমরা অনেকেই লিখছো সি, তোমাদের আনসারটা ঠিক আছে, কারণ আমরা এখানে দেখতেছি কি, সি এর জায়গায় সি থাকলো, প্লাস মাইনাস আর এর মানে এখানে আমার 2, 1 প্লাস m², এখানে কত 1, অর্থাৎ প্লাস মাইনাস 2√2। অর্থাৎ এইটা আমাদের বেসিক সূত্র, সূত্রটা মনে রাখো, তাহলে আশা করতেছি এই অঙ্কের অ্যান্সার খুব সহজেই দিতে পারবা। এইখান থেকে এই টাইপের আরও একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, মোটামুটি সেম বলা চলে কিন্তু একটু ডিফারেন্ট। দেখো প্রশ্নটা ধরতে পারো কিনা। যে প্রশ্নটা এরকম, 4, 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ইকুয়াল 0 রেখাকে স্পর্শ করলে উক্ত বৃত্তের ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ কত, আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা তোমরা, যে উক্ত বৃত্তের ব্যাসার্ধ কত। কেউ একদিন এটা আমাকে বলো দেখি যে এটার ব্যাসার্ধ কত হবে। দেখো সিম্পল ভাবে চিন্তা করো, এই যে একটা বৃত্ত ধরলাম, এই যে এই রেখাটা স্পর্শ করছে, তাহলে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কি, মূলত কি একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব না। এখানে রেখাটা কি ছিল, 5x মাইনাস 12y প্লাস 3 ইকুয়াল 0। অর্থাৎ এখান থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব যদি আমি বের করি, তাইলে আমি কি পাবো, ব্যাসার্ধ পাবো। তাহলে লম্ব দূরত্ব বের করো, 5 × 4 মাইনাস 12 × 3 প্লাস 3 ভাগ √ওভার 5² প্লাস 12 হোল স্কোয়ার। করো এখন দেখে এটা কত আসে অ্যান্সার। তোমরা অনেকেই পারছো, এলএস খান লিখছো সি, শুভ লিখছো সি, অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার অনই হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আমার উপরে থাকে -13, নিচে থাকলো 13, যেহেতু মডুলাস আছে, অ্যান্সার কত আসবে 1। অর্থাৎ কোনো বৃত্ত যদি কোনো বৃত্ত যদি কোনো রেখাকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্র থেকে ওই রেখার উপরের লম্ব দূরত্বটা। আচ্ছা, এই ছিল প্রশ্ন। আমরা বৃত্তের শেষ পর্যায়ে চলে আসছি, আর একটা প্রশ্ন আছে, এরপরে আমরা গতিবিদ্যার মধ্যে চলে যাব। দেখো লাস্ট টাইপের প্রশ্নটা বৃত্তের কিভাবে পরীক্ষায় থাকে, ধরতে পারো কিনা। তোমাকে বলছে যে অন বিন্দু হতে জিরো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত।
আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা দৈর্ঘ্য কত। কেউ যদি এটা করো দেখি যে এই বৃত্তের দৈর্ঘ্য কত হবে, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। দেখো প্রশ্নটা খুবই সহজ। কোনো বিন্দু থেকে যদি কোনো রেখার উপরে কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক অঙ্কন করে এবং দৈর্ঘ্য বলে, জাস্ট রুট ওভার দিয়ে এই স্থানাঙ্কে এক্স আর ওয়াই এর জায়গায় বিন্দুর মানগুলো বসাই দেবা। এখানে কত, 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1+1, অর্থাৎ আমার থাকলো কত আলটিমেটলি লাস্টে 2, 2 2 4, 4 দিয়ে 6, অর্থাৎ √6। তার মানে আমার এই অঙ্কে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হবে √6 একক। অনেকেই পারছো। শুভ লিখছো সি, হাস এলিয়াস খান লিখছো সি, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের লাস্ট প্রশ্নটা দেখে নাও, তারপরে আমরা গতিবিদ্যায় চলে যাচ্ছি। প্রশ্নটা ছিল এরকম যে x² প্লাস y² ইকুয়ালস টু a², বৃত্তের উপর 3,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ওখানে চাইছিল দৈর্ঘ্য, এখানে বলছে সমীকরণ। স্পর্শকের সমীকরণ কি? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। কেউ একজন আমাকে বলো দেখি এই প্রশ্নের অ্যান্সার কি হবে। দেখো এরূপ ক্ষেত্রে সূত্রটা ছিল আমাদের x×x1, অর্থাৎ x×3 প্লাস y×y1, অর্থাৎ y=4 ইকুয়ালস টু কি a²। অর্থাৎ খুব সহজেই আমি পাচ্ছি 3x প্লাস 4y ইকুয়ালস টু a²। ঠিক আছে, এই ছিল তোমাদের বৃত্তের উপরে আজকের ক্লাস।